আমরা রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করছিলাম। আজকে আমাদের তৃতীয় দিন। আগামী জুমায় এই আলোচনাটি শেষ করব ইনশাআল্লাহ। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে নাতে রাসূল পরিবেশন করা হবে, এই নাতে রাসূলের ভিতরে আমরা মিলাদ মাহফিলে যে সালাম পাঠাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, ইয়া নবী সালামু আলাইকুম, ইয়া রাসূল সালামু আলাইকুম, এরকম মিলাদ অনুষ্ঠানে আমরা যেরকম সালাম পাঠাই না, আজকের নাতে রাসূলের ভিতরে এই সালামের তিনটি লাইন আছে। এইখানে যখন আমি আসবো তখন আপনারাও আমার সাথে যারা মিলাতে পারেন, জোরে হোক মনে মনে হোক আর আস্তে হোক, আপনারা মিলানোর চেষ্টা করবেন। আমরা এই নাতে রাসূলের মাধ্যমে রাসূলের এই জন্মগ্রহণের মাসে এই মুহূর্তে বিশেষভাবে তার প্রতি আমরা সালাম পাঠাবো। আল্লাহ আমি আমাদের এই সালাম যেন তার রওজা শরীফে পৌঁছিয়ে দেন এবং আল্লাহ আমি যেন এই সালাম আমাদের পক্ষ থেকে কবুল করেন। সবাই বলি আমি। প্রিয় বান্দা তুমি, প্রিয় হাবিব তুমি, প্রিয় বন্ধু তুমি, প্রিয় বান্দা তুমি, প্রিয় হাবিব তুমি, প্রিয় বন্ধু তুমি। আমি অনেক দূরে থেকে পড়ছি দুরূদ উম্মত, ইয়া নবী সালামুন আলাইকুম, ইয়া হাবিব সালামুন আলাইকুম, ইয়া রাসূল সালামুন আলাইকুম, ইয়া নবী সালামুন
চরিত্রে তোমার কাজে সারা দুনিয়া ফুলের সুবাস দিলেন প্রভু তোমার মাঝে দুনিয়ার ফুল যত ফুলের রূপ চরিত্রে তোমার কাজে উসওয়াতুন হাসানা তুমি তাই উসওয়াতুন হাসানা তুমি তাই বলেন তোমায় খোদাল্লাহ রাহিমাকাল্লাহ 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 পৃথিবীর রূপ যত সুন্দরতম দিলেন নূরানিও যে হারায় তারকারাজি হিরে জহরত লক্ষ চাঁদের নূর যে হারায় পৃথিবীর রূপ যত সুন্দরতম দিলেন নূরানিও যে হারায় তারকারাজি হিরে জহরত লক্ষ চাঁদের নূর যে হারায় জ্ঞানের আলো তার চেয়ে বেশি দিয়ে গড়েন তোমায় আল্লাহ রাহিমাকাল্লাহ 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 প্রিয় বান্দা তুমি প্রিয় হাবিব তুমি প্রিয় বন্ধু তুমি প্রিয় বান্দা তুমি প্রিয় হাবিব তুমি প্রিয় বন্ধু তুমি আমি অনেক দূরে থেকে পড়ছি দুরূদ উম্মত ইয়া নবী সালামুন আলাইকুম ইয়া হাবিব সালামুন আলাইকুম ইয়া রাসূল সালামুন আলাইকুম সবাই পড়েন ইয়া নবী সালামুন আলাইকুম ইয়া হাবিব সালামুন আলাইকুম ইয়া রাসূল সালামুন আলাইকুম ইয়া নবী সালামুন আলাইকুম ইয়া হাবিব সালামুন আলাইকুম ইয়া রাসূল সালামুন আলাইকুম প্রিয় বান্দা তুমি প্রিয় হাবিব তুমি প্রিয় বন্ধু তুমি শুনেছেন নাতে রাসূল শুনেছেন শুনবেন এগুলো শুনলে কি হবে রাসূলের প্রেমে ভালোবাসায় হৃদয়টি উজ্জীবিত হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সালাতকে কবুল করুন আমিন সম্মানিত প্রিয় হাজিরিন আমরা রাসূলের জন্ম বৃত্তান্ত সম্পর্কে গতবার যেখানে আলোচনা শেষ করেছিলাম তারপর থেকে আজকে আলোচনা শুরু করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করুন আমিন আমি বলেছিলাম জমজম কূপ খননের সময় যখন কুরাইশের লোকেরা বাধা দিল তখন তার বড় ছেলেকে সাথে নিয়ে জনাব সাহেবা প্রোটেকশনের ব্যবস্থা করে তিনি জমজম কূপ খনন করেছিলেন এবং সেটি উদ্ধার করেছিলেন ওই সময় তিনি মানত করেছিলেন যে আমার যদি 10টা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেন তাহলে তারা যখন শক্তিশালী হবে তখন মানুষদের মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য যখন পাবো অর্জন করব তখন এই 10টির ভিতরে একটি ছেলেকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি জবাই করব।
সেই জবাইতে নাম উঠেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা জনাব আব্দুল্লাহ। যখন লটারি হলো 10 জন ছেলেকে ডাকলেন, তখন 10 জনের ভিতর থেকে কাকে দেবে, এটি একটি সমস্যা দাঁড়ালো। তখন ওই সময়ে নিয়মই ছিল এরকম কোনো কিছু হইলে তখন লটারির মাধ্যমে তারা সমাধান করবে। যা আমি বলেছিলাম, দুইটি মূর্তি আসাব এবং নাইলা, এই দুইটির মাঝখানে জপজপ খুব খনন করেছিলেন। লটারি করা হলো এই দুইটি মূর্তির সামনে গিয়ে, তখন নাম উঠলো আব্দুল্লাহ। তার নাম উঠলো আব্দুল্লাহ। নাম যখন উঠলো তখন ছুরি নিয়ে আব্দুল্লাহর হাত ধরে আসাব এবং নাইলা এই দুই মূর্তির মাঝখানে তিনি আব্দুল্লাহকে হাত ধরে নিয়ে যাচ্ছিলেন জবাই করার জন্য। তো লোকজন দেখলো, তখন সবাই ছুটে আসলো তার কাছে, বললো যে আপনি যদি আপনার সন্তানকে জবে করেন তাহলে মানুষের কোনো নিরাপত্তা থাকবে না, জীবন ধারণের কোনো ব্যবস্থা থাকবে না। মানুষ এইভাবে মানুষকে জবাই করবে, এই সিলসিলা যদি চালু হয়ে যায় তাহলে মানব সভ্যতা পরিসমাপ্তি ঘটবে। সুতরাং আগে যেহেতু জমজম কূপ খনন করার জন্য আপনি দৃঢ় ছিলেন, আপনাকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু আপনি আব্দুল্লাহকে জবে করবেন এই সুযোগ আপনাকে আমরা এখন দেব, আপনি অন্য কোনো ব্যবস্থা করুন। তখন সবাই পরামর্শ করলেন, বললেন যে হিজাজে একজন গণক আছে, মদিনার নিকটবর্তী হিজাজ এলাকায় একজন গণক আছে, জ্ঞানী ব্যক্তি আছে, বিশিষ্ট ব্যক্তি। ওনার কাছে জিন আছে, মানুষের বিভিন্ন সমস্যার সমাধান ওনার কাছে গেলে উনি দিয়ে থাকেন। সুতরাং আপনি এক কাজ করুন, আপনি আপনার সন্তানদেরকে নিয়ে হিজাজে চলে যান। এই যে বিশেষ পণ্ডিত ব্যক্তি আছেন, ওনার কাছে জিন আছে, ওনার কাছে আপনার এই সমস্যার কথা বলুন, উনি আপনাকে সমাধান দেবেন। তো উনি রাজি হলেন, জনাব সাহেবা রাজি হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তখন ওনার ছেলেদেরকে সাথে নিয়ে হিজাজে চলে গেলেন। সেখানে এই সাজা, এই পণ্ডিত ব্যক্তি, ওনার নাম ছিল সাজা, ওনার সাথে দেখা হলো। উনি বললেন যে তোমরা আমার কাছে কেন এসেছো? তখন উনি সব ঘটনা খুলে বললেন। তখন বললেন, এই কথাগুলো শুনে এই সাজা বললেন যে আপনারা আজকে আমার এখান থেকে চলে যান, আপনারা কাল সকালে আমার কাছে আসবেন। আমার কাছে যে জিনটি আছে ও আমার সাথে দেখা করুক, আমি ওর কাছ থেকে শুনে আগামীকাল আপনাদের এই সমস্যার সমাধান হবে। এই কথা বলে পাঠিয়ে দিলেন। জনাব সাহেবা তার ছেলেদের নিয়ে সেখান থেকে চলে আসলেন, এসে রাত্রি যাপন করলেন। পরের দিন আবার এই সাজার কাছে গেলেন। এই সাজা বললেন যে আপনাদের সমাজে এই যে আপনি একজনকে জবাই করবেন, একজন মানুষকে, তাহলে তার জীবন তো শেষ হয়ে যাবে। আপনাদের সমাজে মুক্তিপণের কোনো ব্যবস্থা আছে? মুক্তিপণ, মুক্তিপণ বোঝেন? মুক্তিপণ বোঝেন? সবাই বোঝেন, কিন্তু এখন বলতে পারছেন না। বাংলাদেশের কথা বলি, মুক্তিপণ কি জিনিস? মুক্তিপণ তো আমরা তৎকালীন সমাজের
বিষয়গুলো বুঝি, মুক্তিপণ, সেখানে মানুষকে মুক্তি দেওয়ার জন্য কোন চাইতো, হ্যাঁ, বিনিময় চাইতো। এই মুক্তিপণ হচ্ছে আমাদের দেশে লোকজনকে অপহরণ করা হয়, অপহরণ করা হয় না? ছোট বাচ্চাদেরকে, যুবকদেরকে, বয়স্ক মানুষদেরকে কি করা হয়? অপহরণ করা হয়। পত্রিকায় দেখবেন, টেলিভিশনে দেখবেন, অপহরণ করে বলে যে বাড়িতে ফোন কর, কি কর, বাড়িতে ফোন কর, 10 লক্ষ টাকা না দিলে বাড়িতে তোর যারা আছে বল, 10 লক্ষ টাকা না দিলে তোকে এখানে শেষ করে ফেলবে। বাড়িতে যখন ফোন করে তখন কি বাড়ির লোকজন বসে থাকে? কেউ বসে থাকে না। এখন 10 লক্ষ টাকা দিয়ে দিল, তাকে ছেড়ে দিল। এই যে অপহরণের মাধ্যমে জোর জবরদস্তি করে, জুলুম করে এই যে 10 লক্ষ টাকা নিল, 5 লক্ষ টাকা নিল, নিয়ে ওই ব্যক্তিকে ছেড়ে দিল, এইটা হচ্ছে মুক্তিপণ। যে এত টাকা দিলে একে আজাদ করে দেব, মুক্ত করে দেব। সেই সময় কৃতদাসের ব্যবস্থা ছিল, গোলাম কিনে নিয়ে আসতো, এই ব্যবস্থা ছিল। তা কেউ যদি মনে করতো যে আমি একে কিনে, একজনের গোলামকে কিনে আমি আজাদ করে দেব, মুক্তি দিয়ে দেব, এটা সেই সমাজে প্রচলিত ছিল। এটাকে বলা হতো মুক্তিপণ। তখন জনাব সাহেবা বললেন যে আমাদের সমাজে প্রচলিত আছে মুক্তিপণের ব্যবস্থা হচ্ছে 10টি উট। কয়টি উট? 10টি উট। যদি কারোর মুক্তিপণ দিতে হয় 10টি উট জবাই করে তার নামে দিয়ে দিতে হবে, তাহলে তাকে মুক্তি দেওয়া হবে। মুক্তিপণ। গণক সাজা বললে যে আপনারা আপনাদের দেশে চলে যান, গিয়ে 10টি উট একদিকে রাখবেন আর আপনার ছেলে আব্দুল্লাহকে একদিকে রাখবেন। আপনারা তীর নিক্ষেপ করবেন অথবা লটারি করবেন। দেখবেন যে উটের নাম আসে না আব্দুল্লাহর নাম আসে। যদি উটের নাম আসে তাহলে ওই 10টি উট আপনি জবাই করে দিবেন, তাহলে আব্দুল্লাহ মুক্তিপণ হয়ে যাবে, তাকে আর জবাই করা লাগবে না। আল্লাহ তাআলা এই 10টি উটের বিনিময়ে আপনি যে মানত করেছিলেন সেইটি আল্লাহ তাআলা কবুল করে নিলেন। এরপরে যদি না হয় তাহলে আরো 10টি দিবেন। এইভাবে উনি সংখ্যা বলে দিলেন। জনাব সাহেবা উনি চলে আসলেন, বেশে 10টি উট আর জনাব আব্দুল্লাহকে নিয়ে লটারি করলেন। প্রথম লটারিতে নাম উঠল আব্দুল্লাহ। আবার 10টি উট রাজি হলো না, লটারিতে রাজি হলো না। আব্দুল্লাহর উপরে আব্দুল্লাহর নামই উঠল। এরপরে কি করা হলো? আরো 10টি উট নেওয়া হলো। তাহলে কয়টি হলো? 20টি হলো। 20টি উট একদিকে আর জনাব আব্দুল্লাহ একদিকে। এবারও লটারিতে আব্দুল্লাহর নাম উঠল। এভাবে করে 10 বার লটারি করা হলো। 10 বার লটারি করলে উট হবে কটা? 100। আর এক পাশে আব্দুল্লাহ একা। 100 উট যখন হলো তখন এবার লটারিতে নাম আসলো 100 উটের দিকে। জনাব সাহেবা বললেন যে এতেও আমি সন্তুষ্ট হতে পারলাম না, যেহেতু 10 করে বাড়তেই আছে, 100 পরে আরো যায় কিনা সেটাও তো দেখার দরকার। তো তিনি পরে আরো 3 বার ট্রাই করলেন, লটারি করলেন। পরে 3 বারও উটের দিকেই গেল। তখন এই 100 উট জবাই করে আব্দুল্লাহর মুক্তিপণ আদায় করলেন এবং ওই যে গণক সাজা বলে দিলেন
যে যেখানে উটের নাম আসবে সেই সংখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার মানবকে কবুল করবে এবং আল্লাহ তাআলা আপনার উপরে সন্তুষ্ট হবে। তখন তিনি এই উটগুলি জবাই করে দিলেন, আব্দুল্লাহ মুক্তি হয়ে গেল। এইখানে ইতিহাসে যে ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আগমন হবে, ওই সময় ইহুদিদের অনেক পণ্ডিত ব্যক্তি ছিলেন যারা তাওরাত কিতাব, ইনজিল কিতাব সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখতেন, পণ্ডিত ব্যক্তি ছিলেন। ওনারা ওই সময় বুঝতেন যে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কথা আমাদের কিতাবে বলা আছে, এই শেষ নবীর আগমনের সময় হয়েছে, উনি এই কিছু সময়ের ভিতরে চলে আসবেন। এখন এইখানে যে ঘটনা ইতিহাসে বলা হয়েছে, এক বছরে 365 দিন, আর সপ্তাহে কয়টা? 52 সপ্তাহ। তাই এক বছরে 52 সপ্তাহে জুমায় আলোচনা করলে আধা ঘন্টা 35 মিনিট আলোচনা করা যাবে, তাতে 52 সপ্তাহ না। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ হয়েছে ইহুদি পণ্ডিতদের কথা যদি আলোচনা করা হয় তাহলে 365 সপ্তাহ সময় লাগে, তাও শেষ হবে না ইতিহাসে যা লেখা হয়েছে। সুতরাং এই বিশাল ইতিহাসের দিকে যদি যায় তাহলে আমাদের জন্মায় যে সময়টুকু পাই, এই সময় আমরা শেষ করতে পারব না। এ কারণে এই ব্যাপক ইতিহাসের দিকে না গিয়ে আমরা মূল যে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ে যে কথাগুলি শুনলে আপনাদের চোখ দিয়ে পানি আসবে, চোখের কোণায় পানি জমবে, এরকম দু একটি কথা আমরা স্মরণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা হালিমার একটি মেয়ে ছিল। সেই দুধ বোনের সাথে মাঠে ছাগল চড়াতে গিয়েছিলেন। সেইখানে তার দুধ বোন যে উক্তিগুলো করেছে সেগুলি আমি সকালে যখন পড়ছিলাম আমি চোখের পানি ঠেকিয়ে রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মহান নবীকে পাঠিয়েছেন রহমত হিসাবে আমাদের জন্য, গোটা পৃথিবীর জন্য রহমত হিসাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। এই মহামানব সম্পর্কে ইহুদিরা এবং খ্রিস্টানেরা যারা জ্ঞানী, যারা বোঝে, যাদের বিবেককে, যাদের হৃদয়কে, যাদের অন্তরকে বিকৃত করে দেয়নি, অর্থের বিনিময়ে, সম্পদের বিনিময়ে বিক্রি করে দেয়নি যারা, তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করেছে, শ্রেষ্ঠ মানুষ হিসেবে স্বীকার করেছে। মাইকেল এইসরা একজন খ্রিস্টান লেখক, খ্রিস্টান গবেষক, খ্রিস্টান পণ্ডিত। উনি 100 পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের জীবনী সম্পর্কে একটি বই লিখেছেন, আপনাদের কাছেও থাকতে পারে বইটি, পৃথিবীর শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী। সেখানে তিনি 1 নম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করেছেন। ব্যক্তিটিকে যিনি লিখেছেন, যার নাম 1 নম্বরে লিখেছেন, যিনি লেখক তিনি কে? কোন ধর্মের? খ্রিস্টান ধর্মের। খ্রিস্টান ধর্মের অনুসারী যদি হয়, তার বিবেক তো বলতো তার নবী ঈসা আলাইহিস সালামের নামকে প্রথমে লেখার জন্য, কি তাই না? খ্রিস্টানদের নবীকে ঈসা আলাইহিস সালাম, আর ইহুদিদের নবী হচ্ছে মুসা আলাইহিস সালাম। কিন্তু এই খ্রিস্টান লেখক তাদের পণ্ডিতদের ঈসা আলাইহিস সালামের নাম না লিখে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছেন। তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি তো খ্রিস্টান, আপনি
আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এক নম্বরে কেন লিখলেন? তিনি বলেছেন পৃথিবীর ভিতরে প্রথম মানুষ হচ্ছে আদম আলাইহিস সালাম, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার ভিতরে এক নম্বরে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনে আমি যা পড়েছি, এক চুল পরিমাণ অসত্যের কোন লেশ মাত্র সেখানে একটাই, এবং তার যে উদারতা, তার যে নিষ্কলুষ জীবন চরিত্র, সেই জীবন চরিত্রের ভিতরে কোনো কালিমা নেই। কিন্তু ঈসা আলাইহিস সালামের ভিতরে সেই কালিমা রোপণ করেছে তার দলের অনুসারীরা। তাকে বলেছে, তার জাতির লোকেরা বলেছে যে তার পিতা হচ্ছে আল্লাহ। কি বলেছে না? তার মাতা মরিয়মকে বলেছে তার স্ত্রী আল্লাহর স্ত্রী। সুতরাং তার নবী মরিয়ম নবী, ঈসা নবী, তাদের নবুয়তের ভিতরে কালিমা ছিল, কালিমার কালো দাগ ছিল, কিন্তু মুহাম্মদের জন্মের ভিতরে কোনো কালিমা নেই, কোনো দাগ নেই। অনেক ইহুদি এবং খ্রিস্টানদের কথা ইতিহাসে আছে। আমরা আজকের সামনে যে কয়েক মিনিট সময় আছে, এই কয়েক মিনিট সময়ে আমরা আরো কিছু জীবন বৃত্তান্তের দিকে যাই। কাবা শরীফের পাশে, কাবা শরীফের এলাকায় এই যে একজন পণ্ডিত ছিলেন, ইহুদি পণ্ডিত, যারা মাদ্রাসায় পড়েছেন বা ইসলামের ইতিহাস পড়েছেন, ওরাকা বিন নওফলের নাম আপনারা জানেন। ওরাকা বিন নওফলের নাম আপনারা জানেন। উনি ইহুদি কিতাবের পণ্ডিত ছিলেন। ওনার একটি গুণ ছিল উম্মে কিতাব। কি নাম ছিল? উম্মে কিতাব। উট কুরবানি দেওয়ার ঘটনার পরে জনাব সাহেবা আব্দুল্লাহর হাত ধরে কাবা শরীফের পাশ দিয়ে যাচ্ছিলেন। এই ওরাকা বিন নওফলের বোন উম্মে কিতাব আব্দুল্লাহকে দেখে আব্দুল্লাহকে দাঁড় করালেন, বললেন যে দাঁড়াও। কোথায় যাচ্ছ? বলছে আমি আমার আব্বার সাথে যাচ্ছি। উম্মে কিতাব বলছেন, আব্দুল্লাহ, তোমার মুক্তিপণের জন্য তোমার পিতা 100 উট কুরবানি করেছে। 100 উট আল্লাহর রাস্তায় বিলীন করতেছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি তোমার সাথে মিলিত হতে চাই। যদি তুমি আমার সাথে মিলিত হতে চাও, আমি তোমাকে 100 উট পুরস্কার দান করব। আব্দুল্লাহ বললেন, উম্মে কিতাব, আমি আমার পিতার সাথেই যাব। তুমি যে কথা বলছো, আমার পিতার অমান্য করে তোমার কথা আমি সাড়া দিতে পারি না, তোমার কথা আমি মান্য করতে পারবো না। আব্দুল্লাহ তার কথাই রাজি হলেন না তার সাথে মিলিত হওয়ার জন্য। আব্দুল্লাহ তার পিতার সাথে চলে গেলেন। ওয়াহাব বিন আব্দে মানাফের কাছে চলে গেলেন। জনাব সাহেবা আব্দুল্লাহকে নিয়ে এই সাহেব ওয়াহাব বিন আব্দে মানাফের কাছে যখন গেলেন, আব্দুল্লাহর বিয়ের বিষয়ে আলোচনা করলেন। বিয়ের কথা, বিবাহের কথা চূড়ান্ত হয়ে যাওয়ার পরে তিনি বললেন, আমিনা ওই গোত্রের সকল মহিলাদের সরদারে ছিলেন। উনি বললেন যে আমিনাকে যদি পছন্দ হয়, তাহলে আপনি যদি রাজি থাকেন, আব্দুল্লাহর সাথে আমি বিয়ে দিতে পারি। কথাবার্তা শেষ হয়ে যাওয়ার পরে আমিনার সাথে আব্দুল্লাহ বিয়ে দিয়ে দিলেন। মা আমিনাকে যখন বাড়িতে নিয়ে আসলেন, যখন আব্দুল্লাহ আমিনার সাথে বাসর করলেন, তখন সেই রাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে চলে আসলেন। পরবর্তীতে এই আব্দুল্লাহ যখন আবার ওই উম্মে কিতালের কাছে গেলেন, তখন উম্মে কিতাল আর কোনো কথা বলছেন না, কোনো প্রস্তাব দিচ্ছেন না। তখন আব্দুল্লাহ বললেন, হে উম্মে কিতাল, গতদিন তুমি আমার কাছে বিবাহের প্রস্তাব দিয়েছিলে, আমার সাথে তুমি মিলিত হওয়ার প্রস্তাব দিয়েছিলে, আজকে কেন সেই প্রস্তাব তুমি আমার কাছে দিচ্ছ না?
উম্মে কিতাল জবাব দিলেন, হে আব্দুল্লাহ, আপনার ভিতরে আমি এমন একটি নূর দেখেছিলাম যা আমার ভাইয়ের কাছ থেকে ওরা বিভিন্ন বলেছিল এই সময়ের ভিতরে আরবের কুরাইশ নগরীতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীকে পাঠাবেন। আমি তোমার ভিতরে কতদিন শেষ নবীর যে নূর তোমার ভিতরে দেখেছিলাম, তোমার চেহারায় দেখেছিলাম, আজকে সে নূর তোমার চেহারার ভিতরে আমি দেখতে পাচ্ছি না। আমি চেয়েছিলাম তুমি যদি মিলিত হও তাহলে শেষ নবী আমার গর্ভে আসবে, আমি গর্ভে ধারণ করব, আমি গর্বিত মা হব, শেষ নবীর মা হব। সেই কারণে তোমার সাথে মিলিত হতে চেয়েছিলাম। যেহেতু তোমার চেহারার ভিতরে ওই শেষ নবীর নূর যখন তোমার চেহারার ভিতরে আমি পাচ্ছি না, তখন তোমার সাথে বিবাহের কোনো প্রয়োজন আমার নাই। যখন আব্দুল্লাহ যখন আমিনার সাথে মিলিত হয়েছেন, তখন তার নবুয়তের যে নূর ছিল তার চেহারার ভিতরে, সেই নূর মা আমিনার গর্ভে চলে গিয়েছে, সেই নূর আর আব্দুল্লাহর চেহারার ভিতরে নাই। ইতিহাসের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে জন্মগ্রহণ করলেন, তার ঘর পুরা অন্ধকার রাত্রি আলোকিত হয়ে গিয়েছিল। এই মসজিদ রাতের ভিতরে রাত 12টা 11টা 12টার দিকেও আপনারা রাতে যাতায়াত করেন না? সমস্ত লাইট যদি বন্ধ থাকে তাহলে আপনারা যাওয়া আসার সময় যদি চোখ দিয়ে দেখেন যে মসজিদের আলো বন্ধ, রাত 12টার সময় কেউ যদি যাতায়াত করেন রাস্তা দিয়ে আর মসজিদের দিকে যদি তাকিয়ে দেখেন মসজিদ লাইট জ্বালানো নেই, কিন্তু পূর্ণিমা চাঁদের আলোর মতো মসজিদের ভিতরে আলো ঝলমল ঝলমল করছে, তখন কি ভয় পেয়ে যাবেন না? থমকে দাঁড়াবেন না যে নূর কোথা থেকে আসলো, এই আলো কোথা থেকে আসলো? মা আমিনার ঘর যখন আলোকিত হয়ে গেল, তখন যারা ধাত্রী ছিলেন, মা আমিনা যখন দেখলেন যে তার ঘর আলোকিত হয়ে গেছে, তখন তিনি নিশ্চিত হলেন আমার গর্ভে যিনি এসেছেন তিনি আর কেউ নয়, আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীকে আমার গর্ভে তিনি জন্মদান করেছেন। এবং মা আমিনা বলছেন, সন্তান যেভাবে জন্মগ্রহণ করে আমার মুহাম্মদ সেভাবে জন্মগ্রহণ করেনি, আমার মুহাম্মদ জন্মগ্রহণ করেছে উপর দিয়ে দুই হাতের উপরে ভর করে, মাথাটি আকাশের দিকে তাকিয়ে দুই হাতে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে আমার মুহাম্মদ জন্মগ্রহণ করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় যখন ইরাককে তখন কিসরা বলা হতো, কিসরার বাদশাহ যখন তার প্রাসাদে অবস্থান করছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, তার যে রাজপ্রাসাদ ছিল, এই রাজপ্রাসাদ যখন ভূমিকম্প হইলে যখন মাটি কাঁপুনি ধরে, বিল্ডিং গুলো যেমন কাঁপতে থাকে, কিসরার বাদশার রাজপ্রাসাদ থরথর করে কাঁপতেছিল। শুধু তাই নয়, তার রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছিল। তখন বাদশা থমথম করে কাঁপছিলেন, কি হলো? এই সময় কি হলো? 14টি গম্বুজ কেন ভেঙে গেল এবং আমার রাজপ্রাসাদ কেন কাঁপছে? অনেক ঘটনা, সবগুলি ঘটনা বলা সম্ভব নয়। ইরানের পারস্যে তখনকার রাজা যিনি ছিলেন, 1000 বছর আগুন প্রজ্বলিত ছিল, তাদের পূজা করার জন্য 1000 বছর আগুন জ্বালানো ছিল। সে আগুন 1000 বছরের ভিতরে কখনো বন্ধ হয়নি, নির্বাপিত হয়নি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, যখন পৃথিবীতে আসলেন, 1000 বছর জ্বলতে থাকা ইরানের পারস্য, যার নাম ইরানের, সে আগুন বন্ধ হয়ে গিয়েছিল, নিভে গিয়েছিল। তখন পারস্যের সেই সম্রাট তখন থরথর করে কাঁপতেছিলেন, 1000 বছরের আগুন কেন নিভে গেল? তখন খোঁজ খবর নিয়ে দেখতে পেলেন, সংবাদ পেলেন
আরবের কুরাইশ বংশে একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন, যার কারণে এই আগুন নিভে গেছে এবং কিসরার রাজপ্রাসাদ কেঁপে গেছে, গম্বুজগুলি ধ্বংস হয়ে গিয়েছে। পণ্ডিতরা বলল, রাজামশাই, আপনি এতদিন যে রাজত্ব করেছেন সেই রাজত্ব আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টানদের কিতাবে যে শেষ নবীর কথা বলেছেন, সেই শেষ নবীর আগমন ঘটেছে। পৃথিবীতে আর কোনো রাজত্ব থাকবে না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নাম কিতাবে এসেছে, সেই মুহাম্মাদের আগমন ঘটেছে। এখন থেকে এই মুহাম্মাদের সুনাম সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে এবং তার রাজত্ব কায়েম হবে। সেই রাজত্ব তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। সেই রাজত্ব প্রতিষ্ঠিত করতে গিয়ে তার জীবনের সমস্ত শক্তি তিনি ব্যয় করেছিলেন না? আজকে এ পর্যন্ত তৎকালীন যুগে আজকের যাকে আমরা ইরান বলি আর ইরাক বলি, এই ইরান ছিল পারস্য আর কিসরা ছিল ইরাক। আর সিরিয়ার যে রাজপ্রাসাদ ছিল, সেই রাজপ্রাসাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, তখন একটি আলো, 1000 ভোল্টের একটি লাইট, টর্চ লাইট যদি জ্বালানো হয় তাহলে তার আলোর ফোকাস কেমন হয়? এরকম লক্ষ লক্ষ কোটি গুণ শক্তিশালী একটি আলো বসরা রাজপ্রাসাদের গিয়ে আলোকিত করেছিল। লাইট মারলে যেরকম আলোকিত হয় সেরকম আলোকিত হয়ে গিয়েছিল। তখন এই বসরা রাজাও তখন চিন্তিত হয়ে পড়েছিলেন। সব শেষ, সব ঘটনা, বহু ইতিহাস খোঁজ খবর নিয়ে দেখলে, খবর দিলেন পণ্ডিতেরা, কিতাবের পণ্ডিতেরা খবর দিলেন যে শেষ নবীর আগমন ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ নবীর উম্মত, যে উম্মত হলে কিয়ামতের ময়দানে শাফাআত লাভ করবে এবং জান্নাতে যেতে পারবো, সেই শেষ নবীর সেই উম্মত হওয়ার তাওফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন এবং আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে কবুল করুন। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।